গিয়েছে তার পিতার কাছে সে বিদায় নিতে। না জানি লখাই আজকে তিনি আমার কাছে এই মালা মুকুট পরিধান করে সে বিদায় নিতে আসবে। লখাই রে, আজ তোর এই কথা আমি মনে মনে ভাবছি। আমার সে রাজগিরি, যেমন তোর এই রাজগিরি একে করে ছয়টি দাদা ছিল, সেদিন যেন আমার কাছ থেকে তারা বিদায় নিল যে মা, আমরা 6টি ভাই মিলে সে পুষ্প বাগানে ঘুরতে যাচ্ছি। তাদেরকে হাস্যবদনে আমি বিদায় দিয়েছিলাম যে বাবা যা তোরা সে খেলতে, আবার সে খেলাধুলো করে আমার কাছে ফিরে আসবে। তারা যেন আমার কাছ থেকে বিদায় নিয়ে সারা জীবনের মতো আমায় ছেড়ে চলে গেল। আরে কোনো দিনের জন্য আমাকে সে মা বলে এসে ডাকলো না। তাই আজকে দিনে লক্ষ্মীদারে যদি আমার কাছে বিদায় নিয়ে হারিয়ে যায়, তাহলে এই চম্পকি নগরে আমি কাকে নিয়ে বাঁচবো বলো না মা। লখাই রে, ও মা। আমি তোর কথাই এতক্ষণে ভাবছিলাম পুত্র। সে না জানি লখাই আমার কাছে আসবে। লখাই, আজকে দিনে দেখতে থেকে কত সুন্দর লাগছে। মনে হয় যে বৈকুণ্ঠ থেকে সেই নারায়ণে নেমে এসেছে। ওরে ওরে, তুই আজকে দিনে তুই এই তোর গর্ভধারিণী মায়ের কাছে কেন এসেছিস বলতো একবার? এ কি বলছো মা? আজকে হচ্ছে আমার বিয়ে। এই বিয়ের দিনে সন্তানরা মায়ের কাছে কেন আসে তুমি তবু জানো না? লখাই, আমি তোমার কাছে কেন এসেছি জানো মা? কেন এসেছো বাবা? আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে। লখাই, আজকের দিনে তুই আমার কাছে বিদায় নিতে এসেছিস লখাই। সকলেই জানো তুই আমার কাছে বিদায়ের কথা বলিস। আমার ছোট বক্ষ পাজর গুলো এক এক করে ভেঙে ভেঙে যেন টুকরো টুকরো হয়ে যায় রে লখাই। আজকের দিনে তুই আমার কাছে বিদায়ের কথা বলিস রে বাবা। মা, কিন্তু পিতাকে বলে এসেছে আমার জন্য পিতা 101টি বরযাত্রী নিয়ে পথমাঝে অপেক্ষা করছে। শুধুমাত্র তুমি বিদায় দিতে গেলেই পিতার সঙ্গে আমরা ওই উজানি নগরে ধাপিত হব। আরে যেও না লখা, ওরে উজানি নগরে রে ভয়ে মা, প্রাণী মরি
প্রাণ মোর পুত্র লকাই বাসাই লাভিসা করি রে বলে প্রাণী মোকা আমি একে করে ছয় ছয় করতে পারছিলাম বিদায় দিতে লকাই রে মা ইয়ারি তোর পিতা ওরে লকা হইল না বোঝে মশালে বলে প্রাণী মোর আজকে দিনে তোকে বিদায় দিতে আমায় কেন ভয় লাগছে জানিস না কেন মা? তোর পিতা রয়েছে সে মনসার সঙ্গে বাঁধতে বেশাম্মা না জানি আজকে দিনে তোকে বিদায় দিয়ে আমি তোকে হারিয়ে ফেলবো না খাই আমি এক এক করে সন্তান হারিয়েছি তো সন্তান হারা ব্যথা আমার কাছে রয়েছে সন্তান হারা কত যে জ্বালা যন্ত্রণা তারা একমাত্র মা ছাড়া কেউ জানে না সে মায়ের সন্তান হারিয়েছে তারাই একমাত্র জানবে যে সন্তান হারাচ্ছে কত ব্যথা বেদনা লাগা আমি জানি মা, আমি জানি আমাকে নিয়ে তোমার খুব ভয় হয় তাই না? লাখাই রে ভয় হবেই তো, যে মা এক এক করে ছয় ছয়টি সন্তানকে হারিয়ে আমাকে কোলে পেয়েছে, হ্যাঁ লাখাই সে মায়ের ভয় হবেই তো। তোকে পেয়ে আমি সব কিছু কথা বলে গিয়েছিলাম কিন্তু জানো মা, লাখাই, আজকে হচ্ছে আমার বিয়ে। এই বিয়ের দিনে আমি শুনেছি বা দেখেছি বিয়ের দিনে সবাই আনন্দ করে। হ্যাঁ লাখাই, আজকে আমার বিয়ে কেউ যেন আনন্দ করছে না। এ কি বলছিস লাখা? চম্পকনগরের যতগুলো প্রজাবিন্দু আছে সবাই যেন নীরব নিঃশব্দ হয়ে রয়েছে। রাজপ্রাসাদে রয়েছে এক এক করে ছয় ছয়টি বৌদি। আমি বৌদিদের কাছে গিয়েছিলাম মা, লাখাই বৌদিদের কাছে গিয়ে আমি বললাম, বৌদি আজকে আমার বিয়ে তোমরা কেন আনন্দ করছো না? তোমরা সবাই আনন্দ করো। তারা কি করছে জানো মা? কি করছে লাখাই? নীরব নিঃশব্দ হয়ে চাতক পক্ষীর নেই যেন আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমার মুখের দিকে তাকিয়ে আছে।
আর অঝোর নয়নে যেন কেঁদে চলেছে। আমি ভাবলাম হয়তো বৌদিদের মনে হয় দাদাদের কথা মনে পড়েছে। আমার দাদারা তো বেঁচে নেই, তাই আজকে আমার বিয়ে বলে দাদাদের কথা হয়তো বৌদিদের মনে পড়েছে। হ্যাঁ রে লাখা, বৌদিদের কাছ থেকে ছুটে এলাম তোমার কাছে। ভাবলাম মায়ের চরণ আশীর্বাদটুকু মস্তকে নিয়ে আমি উজানি নগরে যাব, কিন্তু এসে দেখি তুমিও যেন ঘরের কোনায় বসে ডুকুরে ডুকুরে কাঁদছো। লাখা, কেন মা, তোমরা সবাই খাচ্ছ কেন? আজকে যে আমাদের কাঁধার দিন পড়েছে লাখা, তোকে দেখে যে বড় আমরা সবাই সে চম্পকি নগরে খুশি হয়েছিলাম। আজকে দিনে সবাইকে ছেড়ে দিয়ে যাচ্ছে সে বিজনী নগরে বিবাহ করতে। আচ্ছা, বিবাহ করতে যাবে বলে আজকে যে আমাদের প্রাণের সবারই ভয় লাগে রে লাখা। ও শোনো মা গো, ও বলি মা, লাখা, ও তুমি আর কেঁদো না, ওই না বিবাহ করিতে মা গো, আমি যাব না বলি মা। ও শোনো মা গো মা, তুমি আর কেঁদো না, ওই না বিবাহ করিতে মা গো, আমি যাব না, আমি যাব না। ওই আমার শুভ দিনে কাঁদলে মা গো, মা গো অমঙ্গলে আসিবে, তোমার চোখের জলে বিদায় দিলে নাই আসিব ফিরে। মা গো মা, ও বলি মা, ওই না হস্তে ধরি পায়ে পড়ি, মা গো বলি যে মারে,
নাই অমনি করে কেঁদো না মা, আমি যাব না বলি মা। মাগো, দেখো পিতার দেওয়া মালা মুকুট যেন আমি খুলে ফেলে দিয়েছি। আমি যে তোমার চোখে জল দেখে যেতে চাই না ওই উজানি নগরে। চলো না হতভাগী, তোমার ওই শাড়ির অঞ্চল দিয়ে আমাকে লুকিয়ে রাখবে, তোমার কাছ থেকে যেন পিতা আমাকে না নিয়ে যেতে পারে। বেশ লেখা, সেমনি ভাবে তোকে আমার সেই বক্ষ বাজারে তোকে রেখেছিলাম, সেমনি ভাবে আমার সে বক্ষ সুদমান করে তোকে বড় করেছি, তেমনি আজকের দিনও আমার সে ছোট্ট শাড়ির অঞ্চল দিয়ে আমি তোকে সুন্দরভাবে আমার সে বক্ষ মাজারে ধরে থাকবো। আই লেখায় আজকে দিনে আমি সুন্দর করে আমার শাড়ির অঞ্চল দিয়ে তোকে আমি আগলে ধরে রাখবো লেখা। লক্ষিন্দরকে পাঠিয়েছি তার গটপ্রধানের জননীর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য, কিন্তু লক্ষিন্দর এত বিলম্ব হচ্ছে কিসের কারণ একবার নিজে গিয়ে দেখি কেন লক্ষিন্দর এত বিলম্ব করছে। লখাই, 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 এ কি করেছ? তোমাকে বলেছিলাম গটপ্রধানের জননীর কাছ থেকে বিদায় নিতে, কি দেখছি মুকুটমালা খুলে ফেলেছ কেন? এসেছিলাম তো, এসেছিলাম আপনার কথা মতো আমি বিদায় নিয়ে যাব বলে, কিন্তু এসে কি দেখলাম জানেন পিতা? এসে দেখি যেন গর্ভধারিণী জননী আমার বিয়নে ঘরের কোনায় বসে ডুকরে ডুকরে কাঁদছে। আপনি বলেন মাকে কাঁদিয়ে আমি আপনার সঙ্গে আমি কি করে যাব জানি না। ভুল করেছ। শোনো গো, তুমি না মা, শুভ দিনে মা হয়ে সন্তানের কল্যাণ চাইছ। আমি মা হয়ে কোনোদিনই সে পুত্রের সে অমঙ্গল চাই বলো? একবার ভেবে দেখেছ যদি আমরা লগ্ন ধরে উজানি নগরে পৌঁছাতে না পারি, যে বেহুলা বাড়ি লক্ষিন্দর পথ মানে যাদক পক্ষের নেচে রয়েছে, আর একবার সে যদি লগ্ন ভ্রষ্ট হয়, এই কঠিন পৃথিবীর মানুষ আর কোনোদিন তাকে সম্মান দেবে না। এতই যুদ্ধ হবে পাপ, সমস্ত পাপের ভাগী হবে তুমি। আমাকে পাপের ভাগী করো না স্বামী। ভুল করেছ। এই মুহূর্তে লক্ষিন্দরকে বড় বেশে সুসজ্জিত করে বিদায় দাও। লেখাই, বিদায় নাও তুমি তোমার গটপ্রধানের জননীর কাছ থেকে। পারবো না, পারবো না পিতা মায়ের কাছে বিদায় নিতে। আপনি তো এতদিন আমাকে শিক্ষা দিয়েছেন, এতদিন ধরে আমাকে বলে এসেছেন, ওরে লক্ষিন্দর, কোন শুভযাত্রার পথে যদি যাওয়ার সময় পিতা মাতার চোখে জল দেখে যাওয়া যায়, সেই যাত্রায় নাকি অশুভ নেমে আসে, কোনোদিনই সফল হয় না। এই বুঝি তোর শেষ কথা? তাই মাকে কাঁদিয়ে আপনার সঙ্গে আমি যেতে পারবো না ওই উজানি নগর। আরে বন্ধু, এটাই বুঝে আশা করেছিলাম আমি তোমার কাছ থেকে। এখন আমি নিশ্চিত যে স্বর্ণকার গর্ভে তোমার জন্ম হয়েছে সত্য, এই তাই বুঝি এখন আমি তোমার পিতা হতে পারিনি। না পিতা না, এমনি ভাবে বলবেন না। আকাশের চন্দ্র সূর্য গায়েও যদি এক বিন্দু কলঙ্ক থাকে, আমার মায়ের গায়ে এক বিন্দু কলঙ্ক নেই, নেই পিতা নেই। যদি তুমি তোমার গর্ভধারিণী জননীকে কলঙ্ক থেকে মুক্তি করতে চাও, এই মুহূর্তে বর্ষে চলো আমার সঙ্গে সে উজারি পথে। মা, লাখাই রে,
এবার তুমি বলে দাও হতভাগী, একদিকে আমাকে পিতা আদেশ করে ওই উজানি নগরে যাওয়ার জন্য, অপরদিকে তুমি বারণ করছো। এবার আমি কার কথা রাখবো? আমি কি পিতার সঙ্গে ওই উজানি নগরে যাব, না আমি তোমার সঙ্গে এই রাজপ্রাসাদে থেকে যাব? এবার তুমি বলে দাও হতভাগী। লাখাই, আজকে দিনে তোকে আর আমি ধরে রাখতে পারবো না লাখা। আজকে তোর পিতাজি দিব্যি করেছে। আজকে মনে ভেবেছিলাম যে আমার এই সেই ছোট্ট শাড়ির অঞ্চল দিয়ে তোকে আমি আমার এই বক্ষ মাঝারে সে ধরে রাখবো, আর পারলাম না লাখাই। সে মালা মুকুট সে মায়ের কথা মতো খুলে ফেলছিলিস, আবার সেই মালা মুকুটি তোকে আমি সুন্দর করে পরিয়ে দেবো লাখাই। আর এই মালা মুকুটি পরিয়ে যাবে তোর পিতার সঙ্গে সে বিবাহ করতেও জানি নগরে লাখাই। ওগো ওগো, আমার সে চম্পলার মাইনা লক্ষ্মীদার আমার সে মালা মুকুট খুলিয়ে ফেলছিল, আবার আমি লক্ষ্মীদারকে সুন্দরভাবে বরবে সাজিয়ে দেবো। ওকে সকলে মিলে সব সংকীর্তনী উলুধ্বনি দিয়ে সাহায্য করুন না গো। আমার এই লখাই সে যাবে সে বিবাহ করতে উজানি নগরে। আই লখাই। এবার বিদায় নাও পুত্র, তোমার গর্ভধারণের জননীর কাছ থেকে বিদায় নাও। সত্যি সত্যি বলেছেন পিতা, এই মুহূর্তে মায়ের কাছে আমাকে বিদায় নিতে হবে। মা, লখাই বলিও মা, লখাই এমনি ভাবে তুমি আর কেঁদো না গো। শুধুমাত্র একটি নিশি পেরিয়ে গেলে আবার তোমার সন্তান তোমার বক্ষ মাঝে ফিরে আসবে। বেশ লখাই, এই মুহূর্তে তোর পিতার অস্তিত্বকে আমি তুলে দিলাম লখাই। ওগো, আজকে দিনে লখাই কি যেমনি ভাবে আমার সে বিবাহ করতে নিয়ে যাচ্ছে, তেমনি ভাবে যেন আমার সে লখাই আর পুত্রবধূকে আমার সে চম্পলা রাজপ্রাসাদে নিয়ে আসবে। আমি সুন্দর সে বরণডালা নিয়ে থাকবো, আমি যেন বরণ করে আমার চম্পলা রাজপ্রাসাদে। দুঃখ করো না সনকা, দুঃখ করো না। বিদায় দাও এই লখাই, ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, মা আবার যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, মা আবার যেন ফিরে আসি। তোমার কথা পড়লে মনে দু চোখে মোর জল ঝরে। তোমার কথা পড়লে মনে দু চোখে মোর জল ঝরে। অমন করে কেঁদো না মা আর তুমি, মা। ও মা, কেন কাঁদছো গো? আবারও যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, আবার
10 দিন ধরে গর্ভেতে ধরিলে গর্ভের যন্ত্রণা মাগো কত কষ্ট করে জানি মাগো জানি স্বপ্ন দেখবে তুমি সেই আশিস পেলে মা ধন্য হবো আমি উজানিতে যাবো আমি কেঁদো না গো মা জননী উজানিতে যাবো আমি কেঁদো না গো মা জননী অমন করে পিছু হইতে দেখো না মা ও মা বিদায় মা আবারও যেন ফিরে আসি বিদায় দাও ও মা জননী মা আবারও যেন ফিরে আসি বিদায় দাও জননী মা আবারও যেন ফিরে আসি চলে গেল আমার এলাকায় যে এলাকায় কি আমার বক্ষ শুধু বড় করে আমি বড় করেছিলাম সে এলাকায় যেন আমায় ছেড়ে চলে গেল আমি শুধু লক্ষ্যের জন্য আমি তোমার কাছে কামনা করছি গো আমার লক্ষ্যই চলো আমার সে ভালোভাবে এই উজনি নগর থেকে যেন বিবাহ করে আমার চম্পলা রাজপ্রাসাদে আমার বধূমা থেকে যেন আনতে পারে আমি সুন্দর করে বরণ করে আমার চম্পলা রাজ সিংহাসনে বসে তাদেরকে যেন আমার চম্পলা রাজ সিংহে যেন আমি বসাতে পারি লকাই রে